ভয়েস ক্লিয়ার আছে? হ্যাঁ, ঠিক আছে জি ভাইয়া। আজকে কততম ক্লাস? আজকে কততম ক্লাস? 40 মনে হয়। ওকে। আসসালামু আলাইকুম। 40তম ক্লাসে আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টার অনলাইন বেসকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদ রহমান। আচ্ছা, এখানে দেখেন, আপনারা তো অনেক ডিজাইন করছেন। আজকে আপনাদেরকে একটা এনভেলাপ বা একটা এনভেলাপ টাইপের এনভেলাপ ডিজাইন দেখাবো আপনাদেরকে। কাউকে যদি কোনো এনভেলাপ দিতে চান, বা ওইটা দিয়ে আবার দাওয়াত কার্ডও তৈরি তৈরি করতে পারেন ওই স্টাইলে। তো এটার জন্য আমরা প্রথমে একটা সাইজ নিয়ে নিই। ইঞ্চি এ4 নিলাম। নিয়ে এবার আমরা রেক্টেঙ্গেল নিয়ে এখানে ক্লিক করব। সাইজ দিব হচ্ছে 9.5, ওয়াইড, হাইট হবে 6। ওকে। ওকে দেওয়ার পর, ওকে দেওয়ার পরে এখানে কি হবে, এই সাইজটা আসবে। তো আমরা কাজ স্টার্ট করার আগে যে কাজটা করব সেটা হচ্ছে এটার ফিল কালারটাকে নান করে দেব। নান করে দিব। নান করার পর স্ট্রোকটাকে সিলেক্ট করে, আমরা জানি না স্ট্রোক কিভাবে বাড়াতে হয়, আমরা জানি। হ্যাঁ, স্ট্রোক বাড়াতে জানি আমরা অলরেডি। আবার স্ট্রোকটাকে কালার করতে জানি, তাই না? কিন্তু আমরা আজকে স্ট্রোকটাকে কালার করব না, স্ট্রোকটাকে এখানে বিভিন্ন স্টাইল দিব স্ট্রোকটাতে। ঠিক আছে? তো এই কাজটা করার জন্য আমরা প্রথমে উইন্ডোতে যাব, ব্রাশ লাইব্রেরিতে যাব। এখান থেকে যে কোনো একটা ব্রাশ লাইব্রেরি বা ব্রাশ একটা সিলেক্ট করেন। এই যে আসছে, দেখেন এখানে আছে বর্ডার নোবিলিটি। এখানে একটা অপশন আছে, দেখেন এখানে অনেকগুলো বর্ডার দেওয়ার স্টাইল আছে, অনেকগুলো স্টাইল আছে বর্ডারে। আবার দেখেন এখানেও আছে। ওকে। আমি এখান থেকে একটা বর্ডার, এখানে এটাকে এই অবজেক্টটাকে সিলেক্ট করে এখান থেকে একটা বর্ডার দিয়ে দিই। ধরেন আমি এই বর্ডারটাকে অ্যাপ্লাই করলাম। ওকে, এটাকে এক পাশে রাখি। দেখছেন কত সুন্দর একটা বর্ডার চলে আসছে? চলে আসছে না? ওকে। এখন আমাদের যে কাজটা হবে, যে এনভেলপের মধ্যে যেগুলো লেখা থাকে, হ্যাঁ, বা খামের উপরে যেগুলো লেখা থাকে, বা কোনো একটা দাওয়াত কার্ডের উপরে যেটা লেখা থাকে, তো ওইটা কিভাবে দিব? তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আজকে বাংলা টাইপিং করব, বাংলা টাইপিং করে লিখবো। ওকে। তো টাইপ টুল নিয়ে আমি এখানে ক্লিক করার পরে এখানে আমাদের লেখার সাইজটা আগে আমি বড় করি। ক্যারেক্টার কোথায় গেল? ক্যারেক্টার থেকে আমাদের ক্যারেক্টার উইন্ডো, টাইপ ক্যারেক্টার। আচ্ছা, আবার উইন্ডো, টাইপ ক্যারেক্টার, ক্যারেক্টার এই যে। তো এখান থেকে আমি প্রথমে ফন্ট সাইজটা বড় করে দিই। ওকে, এই যে লেখাটা এখান থেকে আমরা শতনি এমজে দিয়ে টাইপ করবো। শতনি এমজে বাংলা ফন্টটা নিলাম, কন্ট্রোলটার বি প্রেস করলাম। এবার আমরা লিখবো হচ্ছে নবীন বরণ উৎসব 2022। ওকে। আমার স্পেলিং যদি ভুল হয় আমাকে একটু ঠিক করে দেবেন আপনারা। নবীন বানান ঠিক আছে ম্যাডামেরা? জি ভাইয়া। নবীন বরণ উৎসব 2022। ওকে। এটাকে এবার এখানে বসাবো আমি। এবং এখান থেকে রেগুলার আছে, রেগুলার থেকে আমি বোল্ড করি। বোল্ড করে এটাকে আরেকটু নিচে নামাই। অলরেডি 60 আছে, এটাকে চাইলে আপনারা আরেকটু ছোট করতে পারেন। ওকে। আর এই দুটো অবজেক্ট সিলেক্ট করে আমরা অ্যালাইনে গিয়ে এখান থেকে সেন্টার করে দিই। সেন্টার করলে একদমই কাজ শেষ, যেটা মাঝখানে হয়ে গেল। জাস্ট একটু উপরে নিচে করতে হবে শুধু। ওকে। নবীন বরণ উৎসব 2022। ওকে। এবার আসি, আমি এখান থেকে একটা লাইন টুল নিই। ওকে, একটা লাইন টুল নিলাম। এখানেও এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি একটা স্টাইল অ্যাপ্লাই করলে দেখি আসে কিনা। এখানে স্টাইলটা আমি একটু ভিন্ন করে দিই, একটু অন্যরকম এটা দিই। ওকে। এটাকে এখন আমি, সরি, নবীন বরণ উৎসব 2022, এটাকে ধরে আমি এটা এখানে নিয়ে আসবো।
এটাকে এ পর্যন্ত করে দিব, আর এটাকে একটু বাড়িয়ে এই পর্যন্ত করে দেবো। ওকে, একটু নিচে নামিয়ে দিই। ঠিক আছে। কেন জানি এটা একটু বাঁকা মনে হচ্ছে, বাঁকা হইছে, আসলে বাঁকা হইছে, একটু উপরে তুলে দিতে হবে, কারণ লাইন ফিলটা নেওয়ার সময় একটু বাঁকা হয়েছিল। ওকে, এবার নবীন বরণ উৎসব, এটাকে আপনি এখান থেকে কালার করতে পারেন, এইখানে অ্যাপ্লাই কালার ফ্রম হিয়ার, সরি, লেখা কালার, কোন কালারটা আপনার ভালো লাগে। আচ্ছা, এটা তো স্ট্রোকে সিলেক্ট করা, এটাকে ফিল সিলেক্ট করতে হবে। ফিল সিলেক্ট করে দেন কালার দিতে হবে। কোন কালারটা আপনার এটির সাথে ভালো লাগে ওই কালারটা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, এবার আসে আমরা আবার টাইপ টুল নিচ্ছি। টাইপ টুল দিয়ে এখানে টাইপ করব হচ্ছে যে প্রাপক, প্রাপক অনুষ্কা, প্রাপকের নাম লিখে দিতে পারেন, অথবা প্রাপকের নাম যদি না লিখে বাই ডিফল্ট রাখতে চান তাহলে এখানে তো এভাবে ডট দিতে হবে। ঠিক আছে। অনেক সময় আছে না যে আমরা দাওয়াত কার্ডটা প্রিন্ট করি, ওখানে কি করে, কি বলে এটাকে, দাওয়াত কার্ডের মধ্যে বাই ডিফল্ট রেখে দিই ডট করে, পরে হাতে লিখে দিই প্রাপক। আচ্ছা, প্রাপক তো এটা উপরে হবে, নিচে হবে এটা নাম, নাম, নামের পরে হচ্ছে এখানে এটা থাকবে, ডট দিয়ে রাখি, বাই ডিফল্ট থাকবে, তারপরে হচ্ছে ঠিকানা। দেখতেছেন আপনারা, ইয়েস ঠিকানা। স্যার। হুম, সুমাইয়া আপু এটা দেখে রাখেন, এই ডিজাইনটা শিখবেন ভালো করে, এটা আপনার কাজে আসবে। আমি লেখাটাকে একটু দিকে নিয়ে আসি, পেন্সিল, এটা আসতেছে, এটা ওইখানে। এবার এন্টার দিয়ে দেখি মোবাইল। ওকে, এখন আমাদের কাজ করতে হবে কি, এটা ফন্ট সাইজ ছোট করতে হবে, অবশ্যই ছোট করতে হবে। এটা 60টা আছে মেবি, বা 53, তো এখান থেকে আমরা কমাই, এটা অনেক ছোট করতে হবে, 14-18-র মধ্যে নিয়ে আসতে হবে। আচ্ছা, 18তে রাখলাম। আর এখানে যে কাজটা করতে হবে, এটা লাইন স্পেসিংটা একটু বাড়াতে হবে, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্বটা একটু বাড়াতে হবে, কেমন। এই যে এখান থেকে লাইন স্পেসিংটা বাড়াচ্ছে, যাতে পরবর্তী লিখতে যাতে সমস্যা না হয়। তো এখন এটা আমি মুভ টুলে, সিলেকশন টুলে ক্লিক করলে এটা একটা অবজেক্ট হয়ে গেল। অবজেক্ট হয়ে যাওয়াতে আমি এটা এখানে বসাবো, এটা এখানে বসাই। তো এখন এখানে আমি এই স্পেসটা ঠিক মতো যদি বসাই, এখানে বসালাম, এখানে বসালাম, এখানে আরো ডট দিতে হবে, ডট, এখানে আরো ডট দিতে পারেন। ওকে, এখানে আরো ডট দিতে পারেন, ডট গুলো সমান রাখার চেষ্টা করবেন, এখানে আরো ডট দিতে পারেন। এখন আপনারা এটা, এটাকেও একটা ইয়ের মধ্যে নিয়ে আসতে পারেন। আপনারা চাইলে এটাকেও একটা স্টাইলের মধ্যে নিয়ে আসতে পারেন। তো এটাকে স্টাইলের মধ্যে আনার জন্য খুব কঠিন কোনো কাজ না, এটাকে ছোট একটা কাজ, ছোট্ট একটা কাজ। আমি আগে স্টাইল ছাড়া এটাকে সেটিং করি, পরে আপনাদেরকে স্টাইল দিয়ে দেখাবো। স্টাইল ছাড়া সেটিং করি, পরে আপনাদেরকে স্টাইল দিয়ে দেখাবো। কোথায় চলে গেছে? ওকে, ওয়েট। এখন এই লেফট সাইড গুলো একটু বড় করি, ভালো লাগতেছে না ছোট। লাইন স্পেসিংটা আরেকটু বাড়াই, লেখাটা আরো বড় করি। ওকে, এবার এই অবজেক্টটাকে একেবারে এখানে নিয়ে আসি। তো এখানে প্রেরকের, প্রাপকের ইয়া তো দিলাম, একটা কি বলে এটাকে, প্রাপকের ডিটেলস লেখার জন্য তো একটা অপশন দিলাম, ঠিক আছে। তো অনেক সময় দেখা যাচ্ছে আহ প্রে- প্রেরক যেটা হয় আর কি, আপনি চাইলে বাম পাশে এটাকে, আমি এটাকে কপি করি, টাইপ নিয়ে এখানে পেস্ট করি, আপনি ঠিক এখানটাই প্রেরকটাকে রাখতে পারেন।
প্রাপকের জায়গায় এখানে প্রেরকটাকে রাখতে পারেন। ওকে, এখানে প্রেরক রাখতে পারেন। এখন প্রেরক যদি রাখেন, আপনি চাইলে এখানে আহ এইভাবে আহ, নাম ঠিকানা লিখতে পারেন, অথবা যদি সিস্টেম ওরকম হয় যে না আমি এটা আহ, এই সিল দিয়ে দিব, মানে অনেক সময় হয় না যে প্রেরক লিখতেছেন, প্রেরকটা পুরো অ্যাড্রেস দিবে না, শুধুমাত্র কি হবে, প্রেরকের ফুল অ্যাড্রেস হবে না, শুধু সিল করে সিল দিয়ে দিলেই হবে। ওকে, সেই ক্ষেত্রে আপনারা শুধু প্রেরক লিখে দিলেই পারেন, শুধু নিচে সিল স্বাক্ষর দিয়ে দিবে এরকম কিছু একটা। আর যদি মনে করেন যে না আমি এটা প্রেরকের যে যিনি পাঠাচ্ছেন তারও নাম ঠিকানা মোবাইল উল্লেখ করবো, তাহলে আপনারা এইভাবে ঠিক এইটার মতো করে এখানে আরেকটা লিখে দিলে হয়ে যাবে। ওকে, এখন এইটা একদম সাদা সিধে হয়ে যাচ্ছে। তা আমরা কি করি, এখানে কিছু একটা ডিজাইন দিতে পারি। তো আপনারা জানেন যে অনলাইন থেকে কিভাবে কোনো ডিজাইন নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে দিতে হয়, দিতে পারেন। আর আমি এখান থেকে অ্যাপ্লাই করি। এই যে এখানে এই যে এখানে ব্রাশ, ব্রাশের এখানে কিছু সিম্বল আছে, সিম্বল থেকে আমি এটা নিয়ে আসি। এই যে এটা এটা দিব এখানে আমি, এটা এখানে দিব। এই যে এখান থেকে খেয়াল করি, এটা নিলাম। নিয়ে যে কাজটা করতে হবে, নিয়ে এটা তো সাদাসিধে না হওয়ার জন্য আর কি, শিফট অল্টার টেবিল একটু বড় করি, সাদাসিধে যাতে না হয় আর কি। সাদাসিধে রাখতে পারেন, না থাকলে এভাবে রাখতে পারেন। এবার এটাকে এখান থেকে ক্যারেক্টারটাকে এখানে নিয়ে আসি। এই যে ট্রান্সপারেন্সি থেকে আমি এটার অপাসিটিটা কমাই দিব, ট্রান্সপারেন্সি থেকে এটার অপাসিটিটা কমাই দিব। ওকে, চাইলে এটার উপর আরো একটা অ্যাড করতে পারেন। এই যে এখানেও আছে, এগুলোকে অ্যাড করতে পারেন। এটার উপর এটাকে অ্যাড করতে পারেন, বা এটা এখানে আমি এখানে দিতে পারি, এখানে দিব। সাদাসিধে যদি রাখতে না চান আর কি। তো এই ধরনের আলপনা অনলাইনে পাওয়া যায়। হ্যাঁ, অনলাইনে একটু সার্চ করে আপনারা আলপনা গুলো ডাউনলোড করার সময় পিএনজি ফাইলে ডাউনলোড করবেন। আলপনা লিখে সার্চ করে পিএনজি ফাইলে ডাউনলোড করতে পারেন। ওকে, পিএনজি ফাইলে ডাউনলোড করলে হবে কি, তাহলে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকবে না, শুধু ওইটাই থাকবে। জাস্ট এটাই কি করতে হবে আপনাকে, জায়গা মতো সেট করে অপাসিটিটাকে কমাই দিবেন। এটাকে অবজেক্ট অ্যারেঞ্জ টাইম টু ব্যাক করে। ওকে, ওকে। তো এখন যদি চান যে আপনি প্রেরকের এখানে একটা স্টাইল বক্স করবেন খুব সুন্দর করে, জাস্ট এই অবজেক্টটাকে সিলেক্ট করবেন, অল্টার প্রেস করে অবজেক্টটাকে টান টান দিয়ে শিফট অল্টার চেপে ধরে অবজেক্টটাকে ছোট করে দেন, ছোট করে এখানে বসাই দেন। ব্যাস, একইভাবে চাইলে আপনি প্রাপকেরটাও করতে পারেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, যদি আপনি এই ধরনের স্টাইল অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে প্রাপক প্রেরক দুইটারই সাইজ সমান রাখতে হবে। কারণ আমি এটাকে যদি 50% এখান থেকে, কারণ এটা এটা এভাবে না করে আমি আপনাদেরকে আরেকভাবে করে দেখাই। এটাকে যদি সমানভাবে ডিভাইডেড করতে হয় আমাকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সামনে কপি পেস্ট করবো, করে ঠিক এই জায়গা পর্যন্ত কমিয়ে দেবো। ওকে, কমিয়ে এটাকে এই পর্যন্ত কমিয়ে দেবো। ওকে, এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট করার পর ঠিক এটাকে এই জায়গায় বসিয়ে দেবো। এটা হচ্ছে বাড়তি আপনাদেরকে এমনি করে দেখাচ্ছে, আপনারা চাইলে এইভাবে প্রাপক প্রেরক এইভাবেও সেট করতে পারেন। এখন এটাকে এই বক্সের ভিতর নিয়ে আসেন, লেখাটাকে একটু এখানে মিলিয়ে দেন এটার মধ্যে। ওকে, এভাবেও করতে পারেন। বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আপনারা যদি মনে করেন যে না এইভাবে ডিজাইন করবেন, করতে পারেন, আর না হয় এইভাবেও রাখতে। আমি জাস্ট কাজের প্যানেল ইয়েগুলো দেখা দিলাম, আমি এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট করে দিই। ওকে, এতটুকুও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার এটাকে সাইজ করে অবজেক্টটাকে পুরো সিলেক্ট করে অবজেক্ট গ্রুপ গ্রুপ করে আমি এখানের মধ্যে একটা অবজেক্ট, এই অবজেক্টটা রাখলে মনে হয় সুন্দর হবে। একটু বড় করে দিই, এটার অপাসিটি আরো কমাতে হবে, কালারটা বেশি করা তো। ওকে, এবার ফুল অবজেক্ট সিলেক্ট করেন, অবজেক্ট গ্রুপ। ওকে, পারবেন না এটা আপনারা, ভাইয়া আপু? এটা তো সোজা অনেক।
করা যাবে। দেখছেন কত সুন্দর সোজা বলে ফেলছেন। এই যে আপনারা এখন ক্লাস করতেছেন বিদায় সোজা মনে হচ্ছে। এটাই দরকার, বেশ এটাই সুন্দর দরকার, হয়েছে, এটাই এমনিতেই দরকার, বললাম। সোজা সোজা হইতে সোজাই হবে। লাগছে, ভালো লাগছে। হ্যাঁ ঠিকই তো। আপনারা আপনারা প্র্যাকটিস করলে এগুলো সোজা মনে হবে, প্র্যাকটিস না করলে সোজা মনে হবে না। আহ এখানে হচ্ছে যে যে এখানে এটা আমরা বাই ডিফল্ট অনেক সময় এরকম লিখে প্রিন্ট করি তো, যে হাতে লিখে দিব। তো এই জন্য এটা এইভাবে রাখছি। আর না হয় কি হবে, এই কি বলে এটাকে, আপনার নাম লিখেও দিতে পারেন, ঠিকানা মোবাইল নাম্বার লিখেও দিতে পারেন। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বরাবর একটা কার্ড পাঠাবেন, দাওয়াত কার্ড, বা জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে, তো সেটাতে হাতে লিখে দিলে সুন্দর দেখাবে না, তো টাইপ করে লিখে দিতে হবে। সেক্ষেত্রে আলাদা আলাদা কার্ড গুলোকে আলাদা আলাদা টাইপ করে করে আলাদা করে সেভ করতে হবে। ঠিক আছে, পারবেন কি এরকম আমার চাইতে, আমি যদি চাইতে সুন্দর করে একটা ডিজাইন করে দিতে? নবীন বরণ উৎসব 2022, এটাকে আপনারা দাওয়াত কার্ড ডিজাইন বলতে পারেন, এটাকে আপনারা এনভেলাপ ডিজাইনও বলতে পারেন, কোনো সমস্যা নেই। চাপ তৈরি, প্রেরক প্রাপক কিন্তু ওগুলো ওই এনভেলাপের মধ্যেই থাকে। ঠিক আছে, পারবেন না এই ক্লাসটা করতে? পারবো ভাইয়া। তাহলে দেখি কার আগে কে গ্রুপে করে জমা দিয়ে দিতে পারেন নেক্সট ক্লাসের আগে। আমরা নেক্সট ক্লাস একটু লম্বা হবে, একটা সুন্দর ব্যানার ডিজাইন শিখবো, এরপরে ক্লাস আমরা সফটওয়্যার ক্লাস চলে যাব। ওকে, পরবর্তী ক্লাস যারা যারা মিস করছে, আমি চাইছিলাম যে আজকে ব্যানার ডিজাইনটা দিব, উপস্থিতি কম হওয়াতে ব্যানার ডিজাইনটা দিলাম না, ওরা আবার মিস করে ফেলবে। আহ, থাক, আমি পরবর্তী ক্লাস দেব। এই অবজেক্টটা কিন্তু সামনে ছিল বুঝছেন, অবজেক্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে কিন্তু আমি এটাকে পিছনে করে দিচ্ছি। এটা আলপনা কিন্তু অনলাইনে অনেক পাওয়া যায়, আপনারা অনলাইন থেকে আলপনা নিয়ে কিন্তু করতে পারেন। হ্যাঁ, পিএনজি ফাইলে ডাউনলোড করবেন, আর জ্যাপিতে ডাউনলোড করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন সবাই, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। একটু আপনাদের সাথে কথা বলি, আমি